রাজশাহীতে যারা বেড়াতে যাবেন তাদের জন্য একটি আদর্শ হোটেল হচ্ছে হোটেল নাইস ইন্টারন্যাশনাল। এটি সাহেববাজার মোড়ে গণকপাড়া বা গণকপাড়া রোডে অবস্থিত। এটি সাহেববাজার 0 পয়েন্টে এই হোটেলের অবস্থান। অর্থাৎ সাহেববাজার যে বড় মসজিদ রয়েছে, মসজিদ থেকে হেঁটে গেলে 2 মিনিটের পথ। যে কাউকে দেখিয়ে দিলে আপনাকে এই হোটেল জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে। এই হোটেলে স্বল্প মূল্যে আপনি থাকতে পারবেন। ডাবল বেডের একটি রুম 2200 টাকা ভাড়া, এবং রুমটি এসি, এবং সিঙ্গেল রুম 1600 টাকার মতো ভাড়া পড়বে। সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে এই হোটেলে। এটি একটি পুরাতন হোটেল, আমরা বহুবার এই হোটেলে উঠেছি, এবং রাজশাহী নিরাপদ হোটেল বলতে যা বুঝি এবং স্বল্প মূল্যে ভালো সুবিধা বলতে যা বুঝি তা এই হোটেলে রয়েছে। আপনারা যারা পরিবার পরিজন নিয়ে রাজশাহী বেড়াতে যাবেন তারা এই হোটেলে উঠতে পারেন, এবং রাজশাহী 0 পয়েন্টে এই হোটেলের অবস্থান। হোটেলের নিজস্ব একটি রেস্টুরেন্ট রয়েছে, সেটাও খুবই সুন্দর। আপনারা দেখছেন ভিডিওতে হোটেলের সুন্দর একটি রেস্টুরেন্ট নিজস্ব। এখানে আপনি 3 বেলা খাবার খেতে পারেন, তবে সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আপনি পাবেন। আপনাদের ঘুরে ঘুরে সেই হোটেলের বিভিন্ন লোকেশন আমরা দেখাচ্ছি। এই হোটেলটি সত্যিই ভালো মানের এবং স্বল্প মূল্যে থাকার মতো একটি হোটেল। একটি পুরাতন হোটেল হওয়ায় হোটেলের ভিড় সবসময় লেগেই থাকে, এবং পরিবার পরিজন নিয়ে নিরাপদে আপনি এই হোটেলে থাকতে পারবেন। হোটেলের করিডোর দেখছেন। হোটেলটি কয়েকটি ফ্লোরে বিভক্ত। আপনারা সেই হোটেল দেখছেন। আপনাদের যে রুমে দেখাবো, এই রুমে আমরা ছিলাম। এই রুমের ভাড়া 2200 টাকা। দেখছেন সেই হোটেল, ডাবল বেডের 2টি রুম। রুমে টিভি রয়েছে, এক সেট সোফা রয়েছে, এসি রয়েছে, এবং তাদের যে বাথরুম সেটাও সুসজ্জিত। আপনারা চাইলে এই হোটেলে উঠতে পারেন। আগে বলেছি সিঙ্গেল রুম ভাড়া 1600 টাকা। রাজশাহী প্রাচীনকাল থেকে সমৃদ্ধ ইতিহাস রয়েছে। আপনারা ভিডিওতে রাজশাহী শহর দেখছেন। মৌর্য যুগে এই অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে এটি বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। পরবর্তীকালে এই অঞ্চলটি পাল সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে, যা এর বৌদ্ধ ও হিন্দু ঐতিহ্যে অবদান রাখে। ত্রয়োদশ শতাব্দীতে মুসলিম বিজয়ের আগে এটি সেন রাজবংশের শাসনাধীনে ছিল। মধ্যযুগীয় সময়ে রাজশাহী দিল্লি সালতানাত এবং পরে বাংলা সালতানাতের অধীনে আসে। এই অঞ্চলে পারস্য ও মুঘল সংস্কৃতির প্রভাব ছিল, যা এখনও এর স্থাপত্য ও ঐতিহ্য প্রতিফলিত হয়। মুঘল সাম্রাজ্য রাজশাহীকে একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, বিশেষ করে রেশম উৎপাদনের জন্য। আপনারা ভিডিওতে রাজশাহী শহরের বিভিন্ন অংশ দেখছেন। রাজশাহী একটি পুরাতন শহর। রাজশাহী যারা বেড়াতে আসবেন তারা অবশ্যই রাজশাহীর দর্শনীয় স্থানগুলো দেখবেন। রাজশাহী থেকে 20 কিলোমিটার দূরেই রয়েছে পুটিয়া জমিদার বাড়ি। এছাড়া রাজশাহী সদরে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বরেন্দ্র জাদুঘর, রাজশাহী পদ্মা গার্ডেন, রাজশাহী টি গার্ডেন, রাজশাহী কলেজিয়েট স্কুল এবং রাজশাহী কলেজ, যেটি ব্রিটিশ আমলে নির্মিত। এই প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখতে ভুল করবেন না। এগুলি 0 পয়েন্ট থেকে 20 থেকে 25 টাকা রিক্সা ভাড়ায় আপনি যেতে পারবেন। দেখা হবে নতুন জায়গায়। এক্সপ্লোর ভিডিও।